একবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মেহমান এসেছিল। মেহমানরা খাবার খেলেন। খাবার খাওয়ার পর দেখলেন দস্তরখানায় মাংসের ঝুল পড়েছে। তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান পরিষ্কারের জন্য খাদেমাকে ডাকলেন এবং আদেশ দিলেন, দস্তরখানটি চুলায় ফেলে দাও। খাদেমা একইভাবে দস্তরখানাটি আগুনে নিক্ষেপ করলেন। মেহমানরা সবাই এমন অদ্ভুত আদেশ শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন আর অপেক্ষা করতে লাগলেন দস্তরখান পড়ে যাওয়ার। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! খাদেমা দস্তরখানটি আগুন থেকে বের করল, অথচ দস্তরখানে একটুও পোড়ার দাগ দেখা যাচ্ছে না, বরং দস্তরখানে লেগে যাওয়া দাগ মুছে গেল। মেহমানরা বললেন, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা কিভাবে হলো? আমাদেরকে একটু দয়া করে বলুন। এই দস্তরখান আগুনে কেন জ্বললো না? জ্বলে যাওয়া তো দূরের কথা, উল্টা আরো পরিষ্কার হয়ে বের হলো কিভাবে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরা, এই দস্তরখান পুড়ে না যাওয়ার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার এই দস্তরখানে হাত এবং মুখ মুবারক পরিষ্কার করেছিলেন। তাই মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি চায় তার হৃদয় জাহান্নামের আগুন থেকে দূরে থাকুক, সে যেন এই মুবারক হাত এবং মুখের নিকটবর্তী হয়ে যায়। যে হাতের স্পর্শে কাপড়কেও আগুন জ্বালাতে পারে না। আর এটার একমাত্র উপায় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। একটা জড় বস্তুকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মান ও যোগ্যতা দান করতে পারেন, তাহলে ভেবে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিকদেরকে কত বেশি যোগ্যতা ও সম্মান দান